ভাগ্যে ছিল তুই যে আমাকে ছেড়ে চলে যাবি। আব্বা, আব্বা গো, বল মা। নিশি যে প্রায় গত হয়ে এলো, এবার তো আমাকে যেতেই হবে। আমাকে হাসি মুখে বিদায় দিন আব্বা। মা এই নাও, আমি আমার রহিমকে তোমার হাতে তুলে দিচ্ছি মা। জাহাপনা বিদায় দে নিবি, দায় দে পিতা গো, ও পিতা বিদায় দে না বারে গো আমার পিতা, পিতা গো, ও মা, তোকে আমি কেমন করে বিদায় দেব মা? বলো রানী, আমি কেমন করে মাকে বিদায় দেব? বিদায় দেন বিদায় দে আম্মা গো, ও আম্মা বিদায় দে না মারে গো আমার আম্মা, আম্মা গো। ওরে মারুপা, তোকে রহিমকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা, কেমন করে থাকবো? জাহাপনা আমি তো কিছুতেই সহ্য করতে পারছি তুমি না। শান্ত হও রানী। পারদিনী স্বামী লয়ে গো, ও পিতা চলছি নির্বাসনে গো আমার পিতা, পিতা গো। রূপা, মা, তোকে বিদায় দিয়ে তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো মা? জাহাপনা আমি যে কিছুতেই থাকতে পারবো না। তুমি শান্ত হও রানী। আম্মা, আম্মা গো, মারুপা, নিশি যে প্রায় শেষ হয়ে এলো, হ্যাঁ মা, আমাকে আমাকে যে যেতেই হবে। এবার আমাকে আছে মুখে বিদায় দিন আম্মা। হ্যাঁ মা, এই যে তোর ভাগ্যে লেখা ছিল মা। চলে যাচ্ছিস মারুপান, জাহাপনা ওই যে দেখুন তুই যাচ্ছিস, মারুপান মা। যে আমার রহিমকে নিয়ে চলে গেল। রানী, মা রূপান যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। জাহাপনা, আমিও সেই জাহাপনা, পথে চলে আপনি যাব। যাবেন না জাহাপনা। বাপের দোহরে রবে মায়ের দু লালি বিধি রকালমে লিখা রে, 12 দিনে স্বামী রে বন্ধু ঘুমাওরে, ঘুমাওরে, ঘুমাওরে। তুমি একটু ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি ঘুমিয়ে পড়ো বন্ধু। আপনি ওই মা রূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ দান, তা না হলে
আমি এবং জাহানারা খুব খুশি হতাম ভাই। যাবো না। মাকে যখন ওই বাদশার ছেলের সঙ্গে বিবাহ দিব, এ তো আনন্দের কথা। তবে তবে একটু বাবার বিষয় আছে, যাবো না। বিবাহ হলো জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা। শুনুন ওজির সাহেব, আপনি যদি ওই মা রূপানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ না দেন, তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। এও কি সম্ভব? যাবো না। যাকে এই বুকে করে মানুষ করেছি, তাকে পিতা হয়ে কেমন করে ওই সহজ আনলে ঢেলে দিব? যাবো না, ঢেলে দিব। তাই ওজির, আমি এই বাদশার নন্দন হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই মা রূপবানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। এও কি সম্ভব? যাবো না। এই অসম্ভব অনুরোধ আমি রাখতে পারবো না, যাবো না, রাখতে পারবো না। আমি যে কাজ কিছুতেই করতে পারবো না, যাবো না। ভাই ওদের, আমার এই সমস্ত রাজ্য আমি তোমার হস্তে তুলে দিব ভাই। শুধু মা রূপবানকে আমার পুত্র রহিমের হস্তগত করে দাও ভাই। যাবো না। একটি কেন, এই শত সহস্র রাজ্য দিলেও আমি মারুপানকে বিবাহ দিতে পারবো না, যাবো না, পারবো না। সামান্য এই রাজ্যের লোভে পিতা হয়ে কেমন করে ওই সহস্রে ঢেলে দিব? যাবো না, ঢেলে দিব। বিশেষ কে কোথায় শুনেছে এমন নিদারুণ কথা? যদি এই রাজ্যের লোভে ওই 12 দিনের শিশুর সঙ্গে মারুফাকে যদি হস্তগত করে দেয়, তাহলে ওই খোদার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। কে আমার বেদন ভক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত, যদি তুমি এই বিবাহ না দাও তাহলে তোমার কি দশা হবে তা তুমি ভেবে দেখেছ? তুমি যদি এই বিবাহ না দাও আমি তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ জানি, যাবো না, জানি। আমায় দিবেন কঠোর শাস্তি, প্রাণদণ্ড, তা আমি হাসিমুখে গ্রহণ করে নিব, যাবো না, গ্রহণ করে নিব। তবু 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 অসম্ভব অনুরোধ করবেন না, যাবো না, অসম্ভব অনুরোধ করবেন না। অগ্রে মাকে গলায় টিপে ওই নদীর সাথে ভাসিয়ে দিব। তবু তবু এ কাজ করতে পারবো না, যাবো না, করতে পারবো না। ভেবে দেখো তুমি পারবে কিনা? না না না, আমি পারবো না। ভেবে দেখো তুমি পারবে কিনা? আমার যে আর ভাবতে হবে না, যাবো না। আমি যেই অনেকই ভেবেছি, আমি এ কাজ করতে পারবো না। ওরে কে কোথায় আছিস? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সঙ্গে না কথা উচ্চারণ করেছে, আমি ওকে কোন শাস্তি দেব? সৈনিক ওদেরকে বন্দি করে ফেলো।
এবং নিয়ে যাও অন্ধকার কারাগারে। ওর আগামীকাল বিচার করা হইবে। বেঁধে বেঁধে কবুদের সাহেব, তুমি পারবে কিনা? না না না, আমারে পেতা অনুরোধ করবে না, যাব না। আমি যাবার সময় একটি কথা বলে যাই, আমার মা রূপবানকে যেন সরে জিরে না হয়, যাব না। আমার অনুরোধ। সে পরে দেখা যাবে। আমার জীবন, আমার ছেলের জীবন রক্ষার্থে আমি সব কিছু করতে পারি। এই নিয়ে যা। আর শোন, শুধু বন্ধই নয়, হত্যার আদেশ হয়েছে। কি যাব না, নাই বিচার। আহা, এই আমার ন্যায় বিচার, ন্যায় অন্যায়ের বিচারক আমি। সে তুমি নও, কি দুঃসাহস! আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদঘাত। দেখি দেখি তোমাকে কে রক্ষা করে। হ্যালো হ্যালো, বন্দি কি যাব না? শুনুন ওজির সাহেব, বলুন, যাব না। আমার ছেলে রহিমের 12 দিন পূর্ণ বয়স্ক হলে আমি আপনার কাছে আমার পুত্র রহিমের জন্য 12 বছর বয়স্ক কন্যা চাই। তা না হলে আমার পুত্র রহিমকে যে জীবিত রাখা যাবে না ভাই। যাব না। আমি আপনার ওই ছেলে বিবাহ দেওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই কোথায় দারোয়ান? আমাকে কিছু আদেশ করেছেন ভাই? দারোয়ান, ওই গ্রাম হইতে কয়েকজন মাতব্বর নিয়ে এসো। আমিও তাই যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। শোনেন মাতব্বর সাহেব, ওই বাদশার ছেলে রহিমকে বিবাহ দিতে হবে। তাই আমাদের সাথে আপনাদের যাইতে হবে। 12 বছর পূর্ণ বয়স্ক কন্যা কোথায় আছে তার অনুসন্ধান করব। তবে তাই হ্যাঁ, তবে তাই চলুন। তোমার সঙ্গে দেখা হয় না। কেমন আছো বোন? আর কেমন থাকবো বেগম সাহেবা, মোটামুটি ভালোই আছি। শোনো বোন রাহেলা, আমরা এক দেশের মেয়ে। ওই খোদার কি পায় দুই দেশে দুইজনকে ফেলেছি। দেখো বোন, কেউ বরাজ্জাত হয়ে রাজত্ব করে, কেউ দিন বিগত হতে ভিখারি নয়। দেখো বোন, আমি কত দেশ দেশান্তর ঘুরে এলাম, কোথাও কোথাও একটি 12 বছরের মেয়ের সন্ধান করতে পারলাম না বোন। কিন্তু পেয়েছি। শুনেছি তোমার ঘরে নাকি 12 বছরের একটি কন্যা আছে। তাকে যদি আমার রহিমের বউ করে এই রাজ্যে প্রাসাদে স্থান দিতে পারি, তাহলে আমি আর তোমার ওই জাহাপানা খুবই সন্তুষ্ট হতাম বোন। আপনি কি বলছেন বেগম সাহেবা? আমি তো কিছুই বুঝতে পেরেছি না। কোনো বোঝ নেই বোন। আমার রহিমের সঙ্গে তোমার রূপবানকে বিবাহ যে দিতেই হবে বোন। কি বলছেন বেগম সাহেবা? আপনাকে কি কেউ বলেছে এমন কাজটি কি কেউ করবে?
12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার সাথে বিবাহ হতে পারে বলুন বেগম সাহেবা? হ্যাঁ বোন, মা রূপবানের সাথে আমার রহিমের যদি বিয়ে হয় তাহলে তাহলে যে আমার খুব মঙ্গল হবে বোন। বলো বোন, তুমি তুমি তোমার রূপবানের সঙ্গে আমার রহিমের বিবাহ দেবে? না বেগম সাহেবা, এমন কথা বলবেন না আপনি। আমি আমি পারবো না আমার 12 দিনের মেয়ের সাথে আপনার 12 দিনের তুমি ছেলের সাথে তুমি আমাকে না বিয়ে বলো না দিতে। বোন। যদি রূপবান নিজের হাতে কবুল করে তাহলে আমি বাধা দিব না। তবে তাই হবে বোন রাহলা। এবার চলো মা রূপবানকে বুঝিয়ে বলি। হ্যাঁ চলুন। তাই চলো বোন।